আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তা আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো। সেটা হচ্ছে রাত বাজে 11টা। এখন আমি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি রান্নাঘরের থেকে আসলাম, আর এই তো এখানে কিন্তু আমি সব কিছু রেডি করছি। এখানে হচ্ছে পুঁই শাক, এই যে বারান্দার কিছু আলু পাতা ডোগা, আর হচ্ছে আলু দিয়ে ইলিশ মাছ, এটা রান্না করব। আর হচ্ছে শাপলা দিয়ে ইলিশ মাছ। আমি এখানে সব কিছু রেডি করছি। এখানে হচ্ছে আদা রসুন বাটা। আর এই মাছটা আমি সেই দুপুরে কেটে রাখছিলাম, দুপুরে কেটে আমি লবণ দিয়ে রাখছি। এখন এটারই এই যে রাত্রের বেলা আর কি আমি এখন ধুইছি। আর এই মাছটা কিন্তু ঠিক সেই ইলিশ মাছের যে নোনা মাছ, সেই নোনা মাছেরই ফ্লেভারটা আসে। তো এই তো আমি ভিডিওটা পুরোটা শেয়ার করবো আপনাদের সাথে, সবাই আমার পাশে থাকবেন। আমি চুলা ধরাই দিছি, গরম হয়ে আসছে করে। এখন আমি দিয়ে দেব তেল পরিমাণ মতন, আর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে একটু অল্প পরিমাণে পেঁয়াজ। আমি একসাথে পেঁয়াজ আর হচ্ছে মরিচটা দিয়ে দিব। রান্নাটা কিন্তু খুবই সিম্পলের মধ্যে অনেক সুস্বাদু এবং মজাদার। যদি বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনারা এই রান্নাটা, যার জন্য আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করতেছি। তো এটা ভাজা হোক, আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব পানি, এক চামচ হলুদ মরিচের গুঁড়া, জিরা ধনিয়া মিশানো আছে। আমি একটু পানি দিয়ে দেবো, এটাকে ভালোভাবে কষাবো মশলাটা, যেন এর মধ্যে কোনো গন্ধ না থাকে। মশলাটা তেল উঠছে, কিন্তু মশলাটার এখনও গন্ধ আসতেছে। আমি এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো মশলাটা, যতক্ষণ না আর কি গন্ধটা বের হচ্ছে, মশলার গন্ধটা। এই যে দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে এই যে ধুয়ে রাখা মাছটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর এই মাছটাতে এখন এত সুন্দর একটা রান বেরোবে, একদম ঠিক মনে হইতেছে যেন আমি নোনা মাছ, ইলিশ মাছের যে নোনা মাছটা আছে না, সেটা দিয়ে রান্না করতেছি। এটা কষানো হয়ে গেছে আমার মাছটা। এখন দিয়ে দেবো পাতাটা। এই তো আমি এটাকে এখন ভালোভাবে একটু নেড়ে মিক্স করে দেব মশলাটা আর মাছটার সাথে। আর একবার এটা ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না এই শাকটা একদম উনিয়ে আসতেছে, ঠিক ততক্ষণ। মশলা কষানো যে ঝাঁজ, সবার কাশি চলে এসেছে। তাই তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আমার মেয়ে এখন কী করতেছে? হ্যাঁ, পাট দিয়ে একটা খেলা হয় না? আরে ব্যাগে কি, ব্যাগে কি? হ্যাঁ, তোমার ব্যাগে কাপড় আছে, তা তুমি এগুলো নিয়ে কই যাবা? হ্যাঁ, কই যাবা? ঘুরতে যাবা কার সাথে? কার সাথে? হ্যাঁ, একা একা যাইবা? এই পাট এটা দিয়া, এই গাড়ি দিয়া? ও ভালো। টাটা দাও, টাটা দাও, টাটা দিয়ে দাও, টাটা। এই তো বলকও চলে এসেছি। এটা হোক, তরকারিটা আমি চুলায় বসাই দিই, আর শাকটা এই চুলায় বসাই। এটা হোক, আমি একদম চুলাটা কমায় দেব, কারণ এটা দেবো। আর এই দুই পাশে আমি ছোট্ট কড়াইতেই রান্না করব। এই তো শাপলার জন্য আমি পেঁয়াজটা বসাই দিছি। এটারও ঠিক ওইভাবে রান্না করব, ওটাকে যেভাবে বসাইছি এটা ভাজা হোক। এটার পুরোটা দেখাইলাম না, কারণ যেহেতু ওইটার সেম এটাই এইভাবেই। তা আমি হয়তো পেঁয়াজ হয়েছে পরে আমি আদা রসুন দিচ্ছি, আর একটু মশলা আর হচ্ছে লবণ দিয়ে এটাকে এখন আমি ঠিক ওইভাবে ভালোভাবে কষাবো।
মাছটা দিয়ে আমি এটা ভালোভাবে কষাইতেছি, এটাকে একদম তেল উঠে নেবো। আর মাছটা থেকে অনেক সুন্দর গ্রান আসতেছে, আমি সেটা বারবারই বলতেছি, ঠিক যেন নোনা মাছের মতন। এই তো কষানো আমার হয়ে গেছে, আমি এখন শাপলা দিয়ে দিই। শাপলা শাপলা এই শাপলার সিজনে শাপলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে শাপলা, ইলিশ মাছ দিয়ে শাপলা, শাপলা শাপলাই। শাপলা খেতে এটা অন্যরকম স্বাদ। আবার সে সামনে বছরের অপেক্ষা, 1 বছর। এই তো আমি এটাকে একটু মিক্স করে নিই। শাপলাটা আমি পুরো মিক্স করছি, আর এর মধ্যে 1 বিন্দু আমি পানি দিব না, তাহলে কিন্তু পানসা হয়ে যাবে। এই তো এটা আমি এইভাবে একদম পুরা পুরা করবো, আর পানি একদমই দিব না। এটা হইতে যাচ্ছে হোক। আর এই তো পাশে এটা কতটুক হয়েছে অনেকটাই কিন্তু হয়ে গেছে আমার। চুলাটা আমি এখানে একদম বাড়াই দিব, বাড়াই দিলাম। এই আমার হয়ে গেছে, এখন তেল উঠাইছে। এটা কিন্তু এই পর্যায়ে আমার হয়ে গেছে, আর আমি কিন্তু একটু পানি দিই, ওই পানি শাপলা হয়ে গেছে। এটা আমি এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা পোড়া পোড়া করবো, পানি রাখবো না। আর এই যে পুঁই শাক আমার হয়ে গেছে, আমি এটা নিয়ে দিচ্ছি সুন্দর। এই যে দেখুন, এইভাবেই রান্না করবেন, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই তো আমার রান্না শেষ, অলমোস্ট কমপ্লিট, ডান। দিলাম চুলায় ঠুস নিবাইয়া। আর এটা হচ্ছে চাল আমি ভিজায় রাখছি, সেই সকালবেলা আর কি ভাত রান্না হবে, তাই এখন রাত্রে ভিজায় রাখছি, এটা থাকুক। রান্নাবান্না শেষ করে ঘরে আসলাম, এখন মেয়েরে পড়াবো। আমার মেয়ে রাত্রেই পড়ে, সন্ধ্যাবেলা সে পড়তে চায় না। না আম্মু? হ্যাঁ, তুমি রাত্রে পড়ো? এই যে সরা সরা বের করো, আম্মু দেখাই না। তাহলে কোনটা? এটা এইটা চা, চা খাবা? কেমনি খাবা? করে খাবা? চামিচ দা খাবা? চা কি চামিচ দা খাইনি বোকা? ওটা তো চিনি মিশাবো, এই জন্য। তো ঠিক, সরেও জোরে বলো, সরেয়া বলো। রস্যই দীর্ঘই রসাও, রসাও দীর্ঘাও বলো। রি এ ওই ও ও। গুড। মোহনা সব পারে না? হ্যাঁ, এটা বলো, আগে বলো। সরেও, সরেয়া, রস্যই দীর্ঘই রি, রসাও, রসাও দীর্ঘাও রি এ ওই ও ও। গুড, হাততালি হাততালি। এটা কি? এটা 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 বিড়াল। হ্যাঁ, এটা কুকুর। হ্যাঁ, এটা। আর এটা শিলি না। এটা কি? এটা কি? শিয়াল। শিলাই না, শিয়াল। এটা কি? এইটা 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 এটা হরিণ। এইটা কি? এইটা কি? এটা বলো, এটা কি বলো? এইটা কি? এই যে এটা, এটা মাছরাঙ্গা। এই তো গুড। আর এটা কবুতর। আর এটা 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 হুম,
টুনটুনি, মোহনার মতন একটা টুনটুনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এখন রাত অনেকটাই বেজে গেছে। সবাই ভালো থাকবেন। আমি এখন ঘুমিয়ে পড়বো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।